দেখছি আবার এই ভোটের আগে মানে বলা যেতে পারে ইডির তৎপরতা অনেক বেড়েছে। আজকেও আমরা দেখলাম যে একজন হেভিওয়েট নেতার বাড়িতে ইডি সকালবেলায় পৌঁছে গেছে এবং সেখানে রীতিমতো তদন্ত চলছিল এবং পার্টি অফিসেও গিয়ে তদন্ত করেছে। মানে এটা কি ইচ্ছাকৃত, না এটা একটা প্রসেস, মানে তদন্তের একটা প্রসেস? দেখুন, আমাদের এখানে যা করা হয় সেটা যে সবটাই বাস্তবসম্মত এটা আমি মানি না। আজকে আপনি বলতেই পারেন যে দেবাশিস কুমারের বাড়িতে ইডি গেছে সকালবেলা, আমরা দেখলাম নিউজ চ্যানেলে একদম খবর। পাপ্পু যাদবের বাড়িতে গেছে। এটা তো একটা ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন থাকেই ভোটের আগে, এবং দাগি যারা ক্রিমিনাল থাকে তাদেরকে জেলে পোড়ো বা তাদেরকে মানে হচ্ছে যে তাদেরকে কষান করা, এই ব্যাপারগুলো থাকে। কিন্তু সেভাবে আমরা পশ্চিমবঙ্গে 21 সাল বা 24 সালে বা 19 সালে যে ভোটগুলো হয়েছে সেখানে আমরা এত তৎপরতা দেখতে পাইনি। এই পুলিশের ওপরেই যেটুকু ছিল, নির্বাচন কমিশন এসে যে কয়েকজনকে সরিয়েছে। কিন্তু এবার ভোটের আগে এই লেজিসলেটিভ অ্যাসেম্বলি 2026 এটার আগে যেন তৎপরতা তুঙ্গে আমরা দেখতে পাচ্ছি অনেক কিছু। কিন্তু ইডির যে গেছে, তার মানে ইডির কাছে স্পেসিফিক কিছু খবর আছে যার জন্য ইডি গেছে। কিন্তু দেবাশিস কুমারের বাড়ি থেকে কি বাজেয়াপ্ত হয়েছে সেটা কিন্তু এখনো পর্যন্ত কোনো খবরে প্রকাশিত হয়নি, বা দেবাশিস কুমারকে জিজ্ঞাসাবাদ করার জন্য ইডি দপ্তরে দেখা করতে বলা হয়েছে এটারও এরকমও কোনো খবর কিন্তু এখনো পর্যন্ত নেই। সুতরাং আমি যদি দেবাশিস কুমারের কথাটাই ধরি, তার কাছে কি ভুয়ো খবরে যাওয়া হয়েছে, নাকি লোক দেখানো, এটা নাকি রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত, এটা বোঝা যাচ্ছে না। কারণ দেখুন, হাইকোর্ট ইডি সিবিআই কে অনেকগুলো মামলার দায়িত্ব দিয়েছিল। লাস্ট যদি আপনি 2022-23, বিশেষ করে 23 সাল 24 সালের মামলাগুলো যদি ধরেন, লিপস অ্যান্ড বাউন্স থেকে শুরু করে আরো বিভিন্ন মামলা, সেই সমস্ত মামলায় কার্যত ইডি কিন্তু বলা যেতে পারে 50% সফল এবং বাকিটা বলা যেতে পারে কার্যত ব্যর্থ। তো যদি সেই অবস্থা হয়, যেগুলো ইডি পুরনো মামলা সলভই করতে পারেনি, তারা আবার নতুন কাজের দায়িত্ব নিয়ে কতটা তারা সাকসেসফুল হবে সেটা আমি জানি না অন্তত। এবং আমার যেন কোথায় মনে হচ্ছে যে মেশিনারিকে ইউজ করা হচ্ছে। এটা অভিযোগ অনেক বিরোধীরাই করেছেন, রাজ্য সরকারের প্রতিনিধিরাও করেছেন। আমি রাজ্য সরকারের সঙ্গে অন্যান্য বিষয়ে সহমত নই, কিন্তু আমার তাদের তৎপরতা দেখে মনে হচ্ছে যে কোথাও যেন মেশিনারিকে ইউজ করা হচ্ছে, কোথাও যেন মেশিনারিকে দিয়ে রাজ্য সরকারের আপনি দেখবেন যে বিশেষ করে রাজ্য সরকারের সঙ্গে যারা জড়িত, রাজ্য সরকারের সঙ্গে যারা ওতপ্রোতভাবে আছেন, তাদের ঘরে আজকে ইডি আনা হচ্ছে। আমি বলতে চাই, বহু কেসে ইডি ওপরে নির্দেশ আছে তদন্ত করার, কিন্তু দেখা গেল যে তারা কোনো না কোনো ভাবে বিজেপির সঙ্গে জড়িত। তাদের সেই কেসে কিন্তু ইডি কোনো রকম তদন্ত করেনি, বা সিবিআইও কোনো রকম তদন্ত করেনি। সেই জন্য কিছুটা উদ্দেশ্য প্রণোদিত আমার এই ঘটনা বলে মনে হচ্ছে। আমি না বলছি, ভোট তো এসে গেছে, নির্বাচন কমিশন পুরো রীতিমতো বলছেন যে কোনো রক্তক্ষয়ী আমি দেখতে চাই না, মানে অনেকগুলো নিয়ম শৃঙ্খলা তিনি করে দিয়েছেন। আপনার কি মনে হয় যে রাজ্যে উনি যেভাবে মানে পরিচালনা করছেন তাতে করে রক্তক্ষয়ী হবে না? ভোট কিছুটা কিন্তু কম আছে। এরকম সময় ভোটের 7-10 দিন আগে আপনি যদি 19 সাল, 21 সাল, 24 সালের আপনি যদি পুরনো ফাইল খোলেন, তাহলে কিন্তু প্রচুর মার দাঙ্গা গন্ডগোলের খবর কিন্তু থাকতো। বিশেষ করে পঞ্চায়েত ভোট 23 সালে, তখন তো আরো অনেক ছিল। কিন্তু এই যে কেন্দ্রীয় বাহিনী এবার এত আগের থেকে এলাকায় এলাকায় টহল দিচ্ছে, এবং কালকে আমরা এটাও দেখেছি যে রাজ্য সরকারের একজন প্রতিনিধি, তাকে কিন্তু কেন্দ্রীয় বাহিনী ঘিরে ধরে এবং রীতিমতন তাকে কিন্তু মানে মানুষকে ভুল বোঝানোর জন্য হচ্ছে যে, এবং তাকে চার্জ করা হয়, এবং হচ্ছে যে তিনি যে মানুষকে ধমকি দিচ্ছিলেন, একজন কেন্দ্রীয় বাহিনীর অফিসার তাকে কিন্তু মানে রীতিমতো তাকে চড় মারেন। যদিও এটা তাদের এখতিয়ারের মধ্যে পড়ে কিনা আমি জানি না, কিন্তু কেন্দ্রীয় বাহিনীর তৎপরতাটা চোখে পড়ছে। সেটা ভালো কি খারাপ সেটা সময় বলবে।
কিন্তু আমার যেটা মনে হচ্ছে যে কিছুটা রক্তক্ষয়ী সংগ্রাম বন্ধ হবে, পুরোপুরি বন্ধ করা সম্ভব নয়, কারণ মুখ্যমন্ত্রী তিনিও বলছেন যে পরে আমি এই পুলিশকে সরিয়ে দিয়েছি, আমি তাকে নিয়ে আসবো, বা একে করা হয়েছে, আমি আমি এগুলোকে আবার চেঞ্জ করে দেবো, এই যে বলছেন তিনি, তার মানে পরে যে আশঙ্কাটা রয়েছে যে পোস্ট পোল ভায়োলেন্স, সেটা যে হবে না এটা কেউ বলতে পারে না। আর একটা বড় বিষয় হচ্ছে, যেটা আমার এইবারে ভোটের থেকেও যেটা মনে হচ্ছে 21 সালের ভোটের সময় যেটা হয়েছিল, যদি এবার বিজেপি ক্ষমতায় চলে আসে আলাদা বিষয়, যদি বিজেপি ক্ষমতায় আসতে না পারে, যেটা অনেকটাই মনে হচ্ছে যে বিজেপি কোথাও যেন একটা ফ্লপ করে যেতে পারে, বিজেপি 100 ছুলেও ম্যাজিক ফিগার ছুতে পারবে কিনা এটা আমার সন্দেহ রয়েছে। মনে হচ্ছে 100টা কাছাকাছি গিয়ে বিজেপি থামবে সিটের কথা যদি বলেন। সেই যদি হয় তাহলে কিন্তু সমস্যা যেটা তৈরি হবে, যে পরবর্তীকালে যখন আবার এই রাজ্য সরকারি সরকার গঠন করবে, তখন কিন্তু আবার আমরা গন্ডগোল দেখার একটা আশঙ্কা রয়েছে। এবং আপনি জানেন 21 সালে যারা বিজেপি করেছিল, বহু মানুষের বাড়ি ঘরদোর জ্বালিয়ে দেওয়া হয়েছিল, তাদেরকে মারধর করা হয়েছিল, এমনকি থানাতে গিয়েও তাদের কোনো রেহাই পাওয়া যায়নি, পুলিশ ইচ্ছাকৃতভাবে তাদের নামে কেস দিয়েছিল। ছোট ছোট যারা ভ্যান চালাতেন, টোটো চালাতেন, অটো চালাতেন, তাদের সেই সমস্ত গাড়ি ভাঙচুর করে দেওয়া হয়েছিল, আগুন লাগিয়ে দেওয়া হয়েছিল। এই রকম ধরনের ঘটনা যেন না ঘটে। ভোটের ফলাফল যাই হোক না কেন, এটা প্রশাসনের ওপর আমার আন্তরিক একটা মানে নিবেদন থাকবে। কিন্তু সত্যিই তো বিহারেও তো এত ঘটনা ঘটতো, উত্তরপ্রদেশে ঘটতো, সেখানে যদি রক্তক্ষরণ ছাড়া নির্বাচন হতে পারে, তাহলে পশ্চিমবঙ্গে কেন হবে না? পশ্চিমবঙ্গের সোনার পশ্চিমবঙ্গ, যাকে বলা হতো একসময় যে হোয়াট বেঙ্গল থিংস টুডে ইন্ডিয়া থিংস টুমরো, ঠিক আছে, সেই জায়গায় এখন পশ্চিমবঙ্গ সবার থেকে পিছিয়ে গেছে। কেন এই ঘটনা হবে? কেন আমাদেরকে দেখতে হবে যে আজকে আমার রাজ্য সবসময় মানে খুনোখুনি চলছে, গন্ডগোল চলছে? এটা অবশ্যই বন্ধ হওয়া দরকার। নির্বাচন কমিশনের এই পদক্ষেপকে আমি সাধুবাদ জানাই, কিন্তু ভোটের রেজাল্ট বের হওয়ার পরেও অন্তত 1.5 থেকে 2 মাস আমি চাই কেন্দ্রীয় বাহিনী থাকুক, যাতে পোস্ট পোল ভায়োলেন্সের মতন ঘটনাটা অনেকাংশে কমিয়ে ফেলা যায় বা না হয়। এটা এটা অবশ্যই কাম্য। এবং যেই জিতুক না কেন, আমি কোনো রাজনৈতিক দলের প্রতিনিধি নই, যেই জিতুক না কেন আমি বলবো সাধারণ মানুষের প্রতি মনোভাব, সেটা যেন নেতাদের বা যে জিতে আসবে তার ভালো থাকে, এবং সাধারণ মানুষদের সঙ্গে যে জয়ী দল, ঠিক আছে, সে যেন ভালো ব্যবহার করে, এবং সমস্ত ধরনের সাধারণ মানুষরা তারা যেন বসবাস করতে পারে। কারণ এটা তো ঘটনাই যে ভোট দেওয়ার অধিকার যেমন গণতান্ত্রিক, ঠিক সেই রকমই সাধারণ মানুষের এই যে ভোটদানের অধিকার, এটা এটা কনস্টিটিউশনই তাদেরকে দিয়েছে। সুতরাং এই 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 পাওয়ারে কেউ জিতবে কেউ হারবে, হেরে গেলেই আমরা মানে তাকে রিভেঞ্জ করব, বা জিতে গেলে যারা দুর্বল তাদের উপর আক্রমণ করব, এটা গণতন্ত্রের প্রকৃত চেহারা কখনোই হতে পারে না। এটা 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 রাজ্যের নামে, দেশের নামে কলঙ্ক। এই জিনিস অবশ্যই বন্ধ হওয়া দরকার। আমি মনে করি যে খুব তাড়াতাড়ি এই এই ধরনের জিনিসগুলো আমাদের আমাদের দেশে, বিশেষ করে আমাদের রাজ্যে পোস্ট পোল ভায়োলেন্স যেগুলো চলছে, অত্যন্ত খারাপভাবে চলছে বা আগে চলে এসেছে, এগুলো ইমিডিয়েট বন্ধ করা দরকার রয়েছে। তার জন্য কেন্দ্রীয় বাহিনীকে রেজাল্ট বেরোনোর অন্তত 1 থেকে 1.5 মাস পর অব্দিও যদি রাজ্যে রেখে দেওয়া সম্ভব হয়, তাহলে আমার মনে হয় পোস্ট পোল ভায়োলেন্স বন্ধ করা সম্ভব। তো আমার শেষ প্রশ্ন, মানে কটা আসন কে পেতে পারে, মানে একটা অ্যাপ্রক্স আমার যেটা মনে হচ্ছে যে বিজেপি ম্যাজিক ফিগার ছুতে পারাটা খুব বিজেপির কাছে অত্যন্ত কঠিন ব্যাপার। বিজেপি সরকার করবে যেটা বলা হচ্ছে, আমার অতটা মনে হচ্ছে না। কলকাতা খুব শক্ত ঘাঁটি, নর্থ বেঙ্গলেরও কিছু সিটে বিজেপির পরাজয় হলেও আবার দক্ষিণবঙ্গের কিছু সিটে যেগুলো কখনোই বিজেপি জিতেনি, সেইগুলো বিজেপি পেতে পারে। কিন্তু ম্যাজিক ফিগার হয়তো তৃণমূল টায় ম্যাজিক ফিগারে পৌঁছাবে, বিজেপি 100 থেকে 110। আমি বাকিদেরকে ইনক্লুডিং সিপিএম, কংগ্রেস, আইএসএফ এবং অন্যান্য যারা দল, তাদেরকে আমি 20 থেকে 25-এর বেশি আমি অন্তত আমার হিসাবে দেখতে পাচ্ছি না।